আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালাইয়া যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মায়ও তো কলেজে পড়াশোনা করতেছে, ওর লগে করব। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার রকিবুল অবশ্য খুব ভালো পোলা, ওর মতন পোলা পাইবেন না। কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যেতে পারবো মা? মাত্র তো বিয়ে করে আসলা, 2-4 মাস যাক, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও। আর যদি আইসাই পড়ে তাইলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি না? না করেন নাই, কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়ে তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? আগে সংসারটা সামলাও। এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিছেন কেন? তাহলে না দিলেই পারতেন। কি মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই। মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন? তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যা করে বিয়ে করছি, সবাই রাজি হলো, তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টায় ফেলাইছে। মার সামনে গলা উৎসাহে কথা কইবা না। এই পড়াশোনার দরকার নেই। ঘরের বউয়ের মতো থাকো। হ্যালো মুন্না, আরত খুলছস? আচ্ছা তোরা আজকে দেখ, হ্যাঁ আজকে আসমো না। আরে না, বিয়ার পর তোর বাবরি লইয়া কোনো জায়গায় গেলাম না, একটু ঘোরা লাগবো না? খালি ব্যবসা দেখলে হইব? সংসার ধরে রাখা লাগবো না? সংসার ঠিক রাখা লাগবো না? দেখ তোর আজকে। আচ্ছা রাখি, শোনো